রমজান মাসে ইফতার মানে একসাথে বসে খাবার ভাগাভাগি করা, আর কিছু খাবার এমন থাকে যা ছাড়া ইফতার অসম্পূর্ণ লাগে। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 10টি ইফতার আইটেম নিয়ে কথা বলবো, যেগুলো ইফতারের টেবিলে না থাকলে মজা পুরোপুরি পাওয়া যায় না। খাবারগুলো শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতাতেও ভরপুর। তো চলুন দেখা যাক এই লিস্টে কোন কোন খাবারগুলো রয়েছে, আর আপনার পছন্দের খাবার লিস্টে কত নাম্বার রয়েছে তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো 1 নাম্বার রয়েছে ছোলা বুট। ইফতারে প্রথমে যার কথা আসে সেটি হলো ছোলা বুট বা বুট ভুনা। বুট সিদ্ধ করে এতে তেল, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর নানা ধরনের মশলা দিয়ে বানানো হয় এই অসাধারণ খাবার। চাল মশলাদার এই ছোলা ইফতারে এনার্জি দেয় এবং হজম শক্তি বৃদ্ধি করে। 2 নাম্বার রয়েছে পেঁয়াজু। বাংলাদেশের সব থেকে ইফতারে খাওয়া জনপ্রিয় খাবার হলো পেঁয়াজু। ইফতার টেবিলে পেঁয়াজু থাকবে না এটা ভাবাই যায় না। মুসুরির ডাল বেটে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ মিশিয়ে তৈরি করা হয় এই মুচমুচে পেঁয়াজু। বাইরের দিকটা ক্রিস্পি আর ভেতরে দারুণ মশলাদার স্বাদ। এটি হালকা এবং সতেজ পাচ্য, তাই ইফতারে অনেকে এটি খেতে ভালোবাসেন। তো 3 নাম্বার রয়েছে বেগুনি। বেগুনি ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ। বেগুন কেটে বেসন বা ময়দার ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। বাইরের অংশে মচমচে আর ভিতরে নরম ও মজাদার বেগুনের স্বাদ, যা দারুণ সুস্বাদু। তো আপনাদের কার কার বেগুনি খেতে ভালো লাগে তা কমেন্টে জানিয়ে যাবেন। তো 4 নাম্বার রয়েছে জিলাপি। ইফতারের মিষ্টির রানী হলো জিলাপি। ময়দা, চিনি আর ইট দিয়ে তৈরি করে গরম তেলে ভেজে চিনির শিরায় ডুবানো হয় এটি। চকবাজারের মোটা জিলাপি কিংবা পাতলা জিলাপি সবই ইফতারের স্পেশাল আইটেম। জিলাপি শুধু স্বাদেই ভালো নয়, এটি শরীরের দ্রুত এনার্জি যোগায়। মুড়ি মিশ্রণ। মুড়ি মিশ্রণ ইফতারের একটি কমন দারুণ মজাদার আইটেম। মুড়ির সাথে ছোলা, চানাচুর, পেঁয়াজু, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মিশিয়ে তৈরি করা হয় এই পারফেক্ট কম্বো। এটি হালকা এবং সতেজ হয়, তাই ইফতারের পর আরামদায়ক লাগে। তো 6 নাম্বার রয়েছে হালিম। জাল মশলাদার আর ঘন স্বাদে হালিম ইফতারের স্পেশাল একটি ডিশ। মাংস, ডাল আর নানা ধরনের মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। ঢাকার মামা হালিম কিংবা পুরান ঢাকার বিভিন্ন হালিমের দোকানে সব জায়গাতে এর চাহিদা থাকে তুঙ্গে। এটি প্রচুর প্রোটিন ও এনার্জি দেয়। তো 7 নাম্বার রয়েছে খেজুর। ইফতার খেজুর ছাড়া অসম্পূর্ণ মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে খেজুর খাওয়া হয়, আর এটি শরীরে তাৎক্ষণিক এনার্জি দেয়। সৌদি, ইরান, ইরাক সহ বিভিন্ন দেশে খেজুর পাওয়া যায়, কিন্তু মেজজুল খেজুরের চাহিদা থাকে সব থেকে বেশি। 8 নাম্বার রয়েছে শরবত। ইফতারের শেষে ঠান্ডা শরবত না থাকলে যেন প্রাণ জোড়ায় না। বেল, লেবু, রুয়াবজা কিংবা তরমুজের শরবত সবই ইফতারের জন্য পারফেক্ট। এগুলো শরীরকে হাইড্রেট রাখে, গরমের ক্লান্তি দূর করে আর প্রশান্তি এনে দেয়। 9 নাম্বার রয়েছে সমোসা। চায়ের সাথে সমোসা যেমন পারফেক্ট, তেমনি ইফতারেও আলাদা জনপ্রিয়তা আছে। ময়দার খোলসে মাংস বা সবজির পুর ভরে ডিপ ফ্রাই করা হয় এই মচমচে খাবারটি। বাইরের দিকটা ক্রিস্পি আর ভেতরে মশলাদার স্বাদ, এক কথায় অসাধারণ। তো 10 নাম্বার রয়েছে চিকেন বা বিফ কাবাব। ইফতারে একটু স্পেশাল চাইলে কাবাবের মতো কিছু নেই। মাংসে দই, মশলা আর তেল মেখে গ্রিল বা ফ্রাই করে বানানো হয় এই সুস্বাদু চিকেন বা বিফ কাবাব। জাল মশলাদার স্বাদ আর অসাধারণ ফ্লেভারে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। তো এই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 10টি আইটেম। আপনার পছন্দের আইটেম কত নাম্বারে আছে বা আপনার পছন্দের আইটেম কোনটি তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।